সবাই ভাবে এইডস শুধু বিদেশের মাটিতে গেলেই হয়, কিন্তু বাংলাদেশের যশোর ও কুমিল্লায় জ্যামিতিক হারে এইডস বেড়ে যাচ্ছে। ঢাকায় ডেঙ্গু হলে আমরা মশা মারার জন্য পাগল হয়ে যাই, এদিকে যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিন 10 থেকে 15 জনের HIV টেস্ট করা হচ্ছে। তখন আমরা সবাই চুপ করে ভান ধরে আছি। আপনাদের এমন কিছু ডেটা দেখাবো যেগুলো দেখলে আপনি আপনার আশেপাশের মানুষকেই ভয় পাওয়া শুরু করবেন। শুধু যশোরেই গত 6 মাসে এইডসে 6 জন মারা গিয়েছে এবং নতুন করে 35 জনের মধ্যে এইডস শনাক্ত করা হয়েছে। কুমিল্লাতেও গত 5 মাসে এইডসে মারা গিয়েছে 7 জন। তবে সব থেকে শকিং ব্যাপার হলো যশোরে যে 52 জনের শনাক্ত করা হয়েছে তার মধ্যে 26 জনই কলেজ পড়ুয়া শিক্ষার্থী, যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে। আর এর পেছনে সব থেকে বড় কারণ হলো তাদের সমকামী আচরণ এবং একাধিক পার্টনারের সাথে মেলামেশা। গ্রামের সহজ সরল মানুষ। আবার এই আক্রান্তের একটা বড় অংশই হলো প্রবাস ফেরত। যশোর হচ্ছে একদম বর্ডার লাগোয়া একটা জেলা। আমরা মনে করি বেনাপোল বর্ডার পার হয়ে শুধু কসমেটিক্স, শাড়ি এসবের চোরাচালান হয়। ওপার থেকে অনেকে একদম শুল্কমুক্ত ভাবে এইডসও আমাদের দেশে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে। বাবা মা হয়তো ভাবছে ছেলে ইন্টারনেটে পড়াশোনা করে, কিন্তু ওয়েস্টার্ন কালচারের এই অন্ধ অনুকরণ করতে যেয়ে তারা জড়িয়ে পড়ছে এই সমকামী সম্পর্কে। এক্সপেরিমেন্ট করার নামে তারা শরীরে এমন একটা বিষ ঢোকাচ্ছে যার কোনো অ্যান্টিডট নেই। একবার ধরা পড়ার পর ডাক্তারের কাছে এসে বলছে ভুল হয়ে গেছে। সিভিল সার্জন খুব স্পষ্টভাবে ওয়ার্নিং দিয়েছেন, সন্তান ইন্টারনেটে কি দেখছে, কার সাথে মিশছে, এগুলোর যদি কোনো মনিটরিং না থাকে তাহলে এই ঘাতকের থেকে বাঁচার কোনো উপায় নেই। বর্তমানে শুধু যশোর হাসপাতালেই 248 জন এইডস রোগী চিকিৎসা নিচ্ছেন। আর সাধারণ মানুষের মাঝে এই ভাইরাস জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। হয়তো টেস্ট করে জানতে একটু সময় বেশি লাগছে। আপনাদের কি মনে হয় এইডস এর এই নীরব মহামারীর জন্য কে দায়ী? কমেন্ট করে জানিয়ে দিন।